দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির বিক্ষোভ। সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। আসানসোলের ছবি ঘুরে দেখছেন যেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে, যেখানে নেতৃত্বে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রতিনিধি কৌশিক নাতাইত এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌশিক, আচ্ছা, ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে আসানসোলে। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থক তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন আসানসোলে। আসানসোলের এই বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি কৌশিক নাতাইত। কৌশিক, বিক্ষোভের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অগ্নিমিত্রা পাল তিনিও এই বিক্ষোভে রয়েছেন, কি দাবি বিজেপির? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনি নারী শক্তিকে নিয়ে তিনি একদম বার্নপুরের ত্রিবেণী মোড় বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় এসে পথ অবরোধ করেছেন এবং স্পষ্ট দাবি জানাচ্ছেন যে দোষীদের শাস্তি দিতে হবে। একের পর এক আরজিকর থেকে শুরু করে দুর্গাপুর, সে একের পর এক ঘটনাতে কোনো দোষী এখনো পর্যন্ত শাস্তি পায়নি এবং সে যেহেতু শাস্তি পায়নি তাই মুখ্যমন্ত্রীকে আরও শক্ত হাতে এগুলোকে দমন পীড়নের ইয়েতে করতে হবে। আমরা একবার কথা বলে নেব অগ্নিমিত্রা পালের সাথে। দুর্গাপুরে একটি সেকেন্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্টকে গণধর্ষণ করা হয়েছে। আমাদের ভাতা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, আমাদের ভাঙা সাইকেল দেওয়া হয় সবুজ সাথী, লক্ষ্মীশ্রী, কিন্তু আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো সুরক্ষা নেই। যে কোনো সময় যে কেউ রেপড বা মোলেস্টেড হতে পারে। আর আমরা তো ছেড়েই দিলাম, আমরা তো রাজ্যের মেয়ে, একটা ভিন রাজ্যের পাশের রাজ্যের মেয়ে, উড়িষ্যার মেয়ে ডাক্তারি পড়তে এসে তাকেও ধর্ষিতা হতে হলো, তাও খাবার কিনতে গিয়ে সন্ধেবেলায়। এ কোথায় রয়েছি আমরা? মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিন, কি বলবেন? আমাদের চরিত্রে, মেয়েটি চরিত্রের দোষ। ছোট চুল ছিল, নিশ্চয়ই রেপ হওয়া উচিত ছিল, প্রেম ছিল, নিশ্চয়ই রেপ হওয়া উচিত ছিল, বয়ফ্রেন্ড ছিল, নিশ্চয়ই রেপ হওয়া উচিত ছিল, এরকম বোধহয় কিছু স্টেটমেন্ট দেবেন। আজকে আমাদের রাজ্যের টিএমসির নেতা মন্ত্রীরা ঘটা করে কোটি কোটি টাকা খরচা করে মা কালী মা দুর্গার পুজো করেন, কিন্তু রাজ্যের মধ্যে যারা মা কালী মা দুর্গা রয়েছে জানতো আমরা, আমাদের কোনো সম্মান নেই। আমাদের মুখ্যমন্ত্রী অবশ্য রেট বেঁধে দিয়েছেন, ফুল রেপের একটা রেট, হাফ রেপ হলে আবার আরেকটা রেট, নাবালিকার একটা রেট, সাবালিকার আরেকটা রেট। তো এটা হচ্ছে এগিয়ে বাংলা। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, উনি আমাদের সম্মানটা ভালো বোঝেন। অর্থাৎ দেখাই যাচ্ছে যে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্ট দাবি জানাচ্ছেন যে এখানে রেট করে দেওয়া হয়েছে রেপের এবং সেই রেটকেই তিনি কটাক্ষ করেছেন। ধন্যবাদ কৌশিক। এই প্রথম নয়, গত বছরের একেবারে শুরুতেই পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডি, আর তারও আগে এই একই মামলায় ইডি অভিযান চালিয়েছিল দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে, যেখান থেকে উদ্ধার হয়েছিল পুরসভায় নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি। শুক্রবার ফের এই দুজনের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি অভিযানে নামতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2024-এর 12ই জানুয়ারির পর 2025-এর 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলায় 1 বছর 9 মাস পার।
ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসুর সল্টলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে, সেইখানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু কেই নিতাই দত্ত? কেনই বা পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার উঠে আসছে তার নাম? দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত 2022 সাল থেকে এই পদে রয়েছেন তিনি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে 2023 সালে 5ই অক্টোবর তৃণমূল নেতা নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সূত্রের দাবি সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআইকে নির্দেশ আদালত দিয়েছিল, তাই আদালতের নির্দেশে কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে তার সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। রুটিন ব্যাপার এবং তদন্তে যেখানে যেখানে যা যা হদিশ পাওয়া যাবে, তল্লাশিতেও কেন্দ্রীয় সংস্থা সেখানেই যাবে। ভোট আসছে, মুভমেন্ট, বৃষ্টি বাদলা, রোদ্দুর, অনাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বাতাস, শান্ত আবহাওয়া, এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায়। আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডির মুভমেন্ট থেকে বোঝা যায়। তো এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন, ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এগুলো। এর আগে যখন ইডি তার বাড়িতে হানা দিয়েছিল তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। 12 ঘন্টায় কিছুই পেল না, তার বাড়ি থেকে কিছু পেল না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বসুর নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। তদন্ত অভিযান, ম্যারাথন রেড, রাজনৈতিক চাপানোতর সব তো হচ্ছে, কিন্তু তদন্ত শেষ হবে কবে? দোষীরা শাস্তি কবে পাবে? তৃণমূলের বিরুদ্ধে যতগুলো তদন্ত হয়েছে একটাও দিনের আলো দেখেনি। যে দিল্লির দাদা আর বাংলার দিদির যে সখ্যতা, তার জন্য যে সাধারণ মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেল। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আর কেন্দ্রের মোদিজি যতদিন থাকবেন একটা তদন্ত দিনের আলো দেখবেন না। দুর্নীতি কেলেঙ্কারি তদন্ত এসব দিনের পর দিন দেখে চলেছে রাজ্যবাসী, কিন্তু রেজাল্ট কবে দেখতে পাবে তারা? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।